আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করুন খুবই সহজে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য ফার্স্টে আপনি আপনাদের ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাবেন। ফেসবুক অফিসিয়াল পেজে চলে আসার পর এখানে আপনার ডান পাশে উপরে একটা প্রোফাইল নামের একটা অপশন দেখতে পারবেন। প্রোফাইল নামের অপশন ক্লিক করে দেবেন। দেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশনে চলে যাবেন। এখান থেকে সেটিংস নামের অপশনে চলে যাবেন। এই অপশনে আসার পর আপনার বাম পাশে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনার বাম পাশে বিভিন্ন রকম অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর ডান পাশে নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের অপশনটা আছে, এখানে সিম্পলি চলে যাবেন। এখানে আসার পর আপনার নিচের যে অপশনটা আছে এখানে চলে যাবেন। দেন আপনার আইডিটা সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর আপনারা এখান থেকে আইডি ডিএক্টিভেট করতে পারবেন, অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন। আমরা যেহেতু ডিএক্টিভেট করবো সেক্ষেত্রে আমরা ডিএক্টিভেটেড সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড চাবে, আপনারা সিম্পলি আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনাদের এখানে রিজন চাবে যে আপনারা কেন আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। আর এখানে আপনারা সিম্পলি দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, এই মেসেজটি দিয়ে দেবেন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অপশন আসবে যে আপনি কয়দিনের জন্য অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট রাখতে চান। এখানে যদি আপনি ডে সিলেক্ট করেন সেক্ষেত্রে ওই দিনের পর আপনাদের আইডিটি অটোমেটিক রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি অটোমেটিক রিঅ্যাক্টিভেট করবো না, সেক্ষেত্রে আমি এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি এটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। দেন ক্লিক করার পর এখানে এমন একটা অপশন আসবে। দেন আপনারা যদি মেসেঞ্জার অন রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা টিক মার্কটি দিয়ে দেবেন। আর যদি মেসেঞ্জার অন না করতে চান বা মেসেঞ্জার না চালাতে চান সেই ক্ষেত্রে টিক মার্কটা কিন্তু নর্মাল অবস্থায় থাকবে, টিক মার্কটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মেসেঞ্জারটা অন রাখবো, এই জন্য আমি মেসেঞ্জার অপশনটি টিক মার্কটা দিয়ে দিলাম। দেন আপনারা ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট সফলভাবে হয়ে গিয়েছে। দেখেন পেজটা কিন্তু আমার রিফ্রেশ নিচ্ছে। এখন যদি আপনি আইডিটি আবার রিঅ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার আইডিটা অটোমেটিকভাবে রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।